যে কোনো একটা মাযহাবকে নিয়ে আপনাকে চলতে হবে। ঠিক অনুরূপভাবে এটা মিশাল দিলাম যে আপনি চারটা জগতই মানেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটার উপরে ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আকীদা থাকতে হবে। কিন্তু আপনাকে একটা ছেড়ে আরেকটা ধরবেন, আরেকটা ছেড়ে আরেকটা করবেন, চলবে না। চারটার উপরে পুরাপুরি কি আপনার বিশ্বাস রেখে অটলভাবে চলতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কি, জোরে বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদার উপরে আমরা ইনশাআল্লাহ চলি। এবং দরবারে মুখতারিয়া, আমি বলবো যে এটা সম্পূর্ণ আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে স্বচ্ছ এবং পরিষ্কার দরবার এরকম পাবেন না। যেখানে আহলে তাসাউফ পাবেন, আহলে তরিকত পাবেন, আহলে শরীয়ত পাবেন, আহলে মারিফত পাবেন, আহলে হাকিকত পাবেন। তো এই জন্যে আমরা বেশি বেশি করে চেষ্টা করব এই মাহফিলে অংশগ্রহণ করার জন্যে, কিছু জানার জন্যে, শিখার জন্যে, বোঝার জন্যে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলটা উদযাপন করার বা প্রতি সপ্তাহে এটাকে চলমান রাখার। বিশেষ করে আমাদের যারা সমাজের যুবক ভাইরা রয়েছেন যাদেরকে বিশেষ করে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইলমগুলো রয়েছে, যে বিশ্বাসগুলো রয়েছে, মতাদর্শগুলো রয়েছে, এগুলো তাদেরকে জানানো, বোঝানো এবং শেখানো। তো আমাদের প্রচেষ্টা চলমান আছে, আমরা চলমান অবস্থায় আছি। বাকিটা আপনাদের সহযোগিতা। কেননা আপনি আমি যদি একা চেষ্টা করি, আমি একা চেষ্টা করলে হবে না, আপনাদের সহযোগিতাও দরকার। পাশাপাশি আপনার লাভ হচ্ছে কি, যে আপনি আকীদা সম্বন্ধে বুঝতে এবং শিখতে পারছেন, জানছেন। এর পাশাপাশি কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, সেটা উত্তর দিতেও আমরা প্রস্তুত। কারণ আমাদের মিশন আমরা করে যাচ্ছি, করে যাব। কিন্তু যদি আপনি গ্রহণ না করতে পারেন, আপনি নিতে না পারেন, এর জন্য দরবার শরীফ দায়ী নয়, অথবা পীর সাহেব, অথবা যারা সাজাদা রয়েছেন বা পীরজাদা রয়েছেন, ইনারা দায়ী নয়। আমরা তো আমাদের দায়িত্ব করে যাচ্ছি, দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি, মানুষকে ইনভাইট করে যাচ্ছি। এখন যদি আমরা না সচেতন হই, এই জন্যে বদনসিবি আমরা নিজেদের বলবো। তা আমি অনুরোধ করব বিশেষ করে যুবকদেরকে বেশি বেশি করে অংশগ্রহণ করে এই ইলম এবং এই মাহফিলকে সফলমণ্ডিত করে আপনারা ইসলামী ইসলাহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং জ্ঞানকে অর্জন করেন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে মুফতি মাসুম আহমেদ সাহেব উনি দুরূদ শরীফের ফজিলতের উপর বয়ান করেছিলেন। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কারণে আসতে পারিনি। তো আলহামদুলিল্লাহ দুরূদ শরীফের উপর আলোচনা করেছেন। এটা আরও হয়তো চলমান থাকবে কিছুদিন। এইভাবেই আমরা একটা একটা করে বিষয়বস্তু ধরব এবং ওই এক একটা বিষয়বস্তুর উপর সাপ্তাহিকভাবে কি আলোচনা চলবে। এখন এই আলোচনা এক সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 3 সপ্তাহ কি মাস ব্যাপী হোক, যেভাবে কথা চলবে। কিন্তু ওই সাবজেক্টটাকে পুরোপুরো কমপ্লিট না করা পর্যন্ত আমরা ওটাকে চলমান অবস্থা রাখবো। যখন ওই সাবজেক্টটা বা ওই বিষয়টা ফুল কমপ্লিট হয়ে যাবে, আমরা আরেকটা বিষয়ের উপর আলোচনা শুরু করব। কিন্তু যে আলোচনায় হোক না কেন, আমাদের আমল এবং ইমানের পাশাপাশি ইমানের যেটা জান সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান ও মানকে নিয়ে জিকির এবং আলোচনা করা হবে। এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। দুরূদ শরীফ সম্বন্ধে ইনশাআল্লাহ বিস্তারিত মাসুম সাহেব আলোচনা করবেন। সংক্ষিপ্ত বলি, দুরূদ এমন একটা মাধ্যম, দুরূদ এমন একটা মাধ্যম, এমন একটা মিডিয়া, এমন একটা জারিয়া, এমন একটা রিলেশন, এমন একটা কমিউনিকেশন, যে জিনিসটা, যে দুরূদটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপন করে। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক স্থাপন করে। বান্দা কোথায় আছে বলেন তো? জমিনে, ফিল আরদে, জমিনে, দুনিয়াতে।
আল্লাহ কোথায় রয়েছেন? আল্লাহু মাওজুদু বিলা মাকা, আল্লাহ সর্বত্র বিরাজমান। যদিও আমরা বলি উপরওয়ালা, ঠিক আছে, যেহেতু আল্লাহ সর্বত্র আমরা বলি উপরওয়ালা। আচ্ছা, আল্লাহ আর বান্দার মাঝখানে কে আছে বলেন তো? হ্যাঁ, আল্লাহ আর বান্দার মাঝখানে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে যে মাঝখানে সম্পর্কটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিডিলে আছেন। এমন একটা পয়েন্টে আছেন যিনি বান্দার সঙ্গে কমিউনিকেশন করছেন, আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করছেন। যিনি বান্দার সঙ্গে কমিউনিকেশন করছেন, আল্লাহর বান্দা ওনার উম্মত, তার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে। আবার উনি উপরে যখন যাচ্ছেন আল্লাহর সঙ্গেও কমিউনিকেশন করছেন। তাহলে দুদিকেই উনি কমিউনিকেশন করছেন মিডিল পয়েন্টে। তাহলে যদি নিচেওয়ালা মাঝখানকে ঠিক মতো ধরে নেয় তাহলে সে কি উপর পর্যন্ত পৌঁছতে পারবে না? কারণ তাকে ধরে নিতে পারলেই তার কাজ হলো উপরওয়ালার কাছে কি পৌঁছে দেওয়া। তার মানে এমন একটা কমিউনিকেশন, এমন একটা মিডিয়া যে উনি মিডিল পয়েন্টে আছেন, যা বান্দার সঙ্গে সম্পর্ক রক্ষা করে, আল্লাহর সঙ্গেও সম্পর্ক রক্ষা করছেন। এখন দরুদ শরীফ কেন বললাম যে এমন একটা জারিয়া? কারণ হচ্ছে যে আপনি যতই দোয়া করেন না কেন, মাসলায় আসতেছে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক যতই দোয়া করেন না কেন, যে দোয়ার মধ্যে দরুদ থাকবে না, যে দোয়ার মধ্যে দরুদ থাকবে না, এমন দোয়াকে তাফসীর কারকগণ বলছেন যে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। কোথায়? আসমানে ঝুলন্ত অবস্থা থাকে। সেটা কবুলিয়ত এবং মকবুলিয়ত হয় না। কিন্তু যদি ওই দোয়াতে আগে বা পরে দরুদ শরীফ যদি থাকে, এটার গ্যারান্টি আছে যে আল্লাহ তাবারক তাআলার দরবারে পৌঁছানোর। কেন? যে সেই দরুদকে আল্লাহ নিজে পছন্দ করেন, আর পছন্দ করেন বিধায় ওই যে আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমি আমার মালায়েকদেরকে নিয়ে আমার হাবিবের শানে দরুদ পাঠ করি, পেশ করি। বান্দা তোমরাও আমার হাবিবের শানে দরুদ পেশ করো। তা আল্লাহর হুকুম কি? আওয়াজ চাই। আল্লাহর হুকুম মাথায় ঢুকে নি এখন। আল্লাহর হুকুম কি? সন্দেহ লাগে? আল্লাহর হুকুম তো ফরজ নাকি? নামাজ কে পড়তে বলছে? আল্লাহ। রোজা রাখতে কে বলছে? জাকাত দিতে কে বলছে? ইবাদত করতে কে বলছে? রিয়াজত করতে কে বলছে? তাসবিহ করতে কে বলছে? তাহলিল করতে কে বলছে? হজ করতে কে বলছে? তাহলে এলো কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে পালন করা কি ফরজ? তার দরুদ পড়ার নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ। তাহলে এটা কি ফরজের মধ্যে পড়ে কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা, কোনো মোল্লার কথা না। তাহলে আল্লাহ যখন হুকুম দিচ্ছেন, তাহলে এখানে ইখতিলাফ কেন? এখানে ইখতিলাফ কেন? দ্বিমত কেন? আবার তার মধ্যে কিছু উলামা আছে যারা বলে দরুদ পড়া যাবে, কিন্তু সব দরুদ পড়া যাবে না, দরুদে ইব্রাহিম পড়ো। তো এগুলো ইখতিলাফি মাসলা, সেটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, আমরা চাইও না। আমরা বিশুদ্ধ আকীদাতে জানি দরুদ পড়তে হবে, আল্লাহর হুকুম, এটা পালন করতে হবে। আর নবীর উপর যত দরুদ পাঠাবো, নবীর দরবার যত আমার সালাম যাবে, নবী ততই খুশি হবেন। নবী যত খুশি হবেন, সন্তুষ্ট হবেন, উনি আল্লাহর দরবারে আমার জন্য ফরিয়াদ করবেন। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের মূল আকীদা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং মাত্রা। যে আমরা নবীকে সন্তুষ্ট করতে পারলে, নবীকে খুশি করতে পারলে, নবীকে ভালোবাসতে পারলে, নবীকে সালাম দিলে, নবীকে দরুদ পড়লে, নবীর সম্মানার্থে কিয়াম করলে নবী সন্তুষ্ট হবেন, নবী খুশি হবেন যে হ্যাঁ আমার অমুক বান্দা, আমার অমুক উম্মত, আমার অমুক জায়গায় তারা আমার জিকির করেছে,
আমার উপর দুরূদ পাঠিয়েছে, আমার উপর সালাম পাঠিয়েছে, আমি নবী কি সন্তুষ্ট হলাম। যখন আমি সন্তুষ্ট হলাম তো তার সন্তুষ্টি দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। কেন? যে আমার হাবিব সন্তুষ্ট হয়েছে। যখন হাবিব সন্তুষ্ট হয়েছে এটা দেখে আল্লাহ খুশি হন, তো আল্লাহ আবার কি করেন? রহমতের ফেরেশতা দ্বারা তখন ওই বান্দার উপর তার রহমত নাজিল করেন। তো এই রহমত আমরা চাই কি চাই না? এই রহমত আমরা চাই কি চাই না? তাহলে আমরা সকলেই আজ থেকে ইরাদা করে নিলাম যে আমরা সকল ইবাদত করব, পাশাপাশি দরুদের উপর বেশি করে ফজিলতকে আমরা তুলে ধরবো। ঠিক না বেঠিক? ঠিক বেঠিক? আমরা দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং বাকি অসমাপ্ত কথা মুফতি মাসুম আহমদ সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।